আজকের ভিডিওটি দেখে কারো জিভে যদি পানি আসে তাহলে কিন্তু আমি দায়ী না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তো দেখো, আমি এখানে 2টা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর 4টা কিন্তু টক টমেটো, রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে আমি মনে করো একটুখানি কেটে কেটে নিয়েছি, নিয়ে এটার ভিতরে রসুনগুলো দেখো আমি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, আর ওই কাঁচামরিচটাও দিয়ে দিব সুন্দর করে এটার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিব, যত দূর পারবো তত দূর দিব। এত মজার একটা রেসিপি হতে চলেছে, তোমাদেরকে কি বলবো। যে বললাম তো যে আমার এই ভর্তাটি দেখে যদি কারো জিভে পানি আসে তাহলে কিন্তু আমি দায়ী না। আর এই ভর্তাটি এত পরিমাণে মজা যে তোমাদেরকে কি বলবো। আর আমার মতো এরকম কে কে ভর্তা বানিয়ে খাও জানাবা। তো আমার এই 2টা বেগুন দেখো আমি ইন্ডাকশনে দিয়ে দিয়েছি, আজকে কারেন্টের চুলা এগুলোকে পুরাবো। এই যে আমি কারেন্টের চুলায় দিয়ে কিন্তু এপিট ওপিট খুব সুন্দর করে টমেটোগুলোকেও খুব সুন্দর করে সাইড টাইড করে একেবারে পুড়িয়ে নিব খুব সুন্দর করে। আর ইন্ডাকশন চুলায় কিন্তু খুব সুন্দরভাবে পোড়ানো যায়, আমি আগেও করেছি, পুড়িয়ে পুড়িয়ে ভর্তা বানিয়েছি। তো আমার টমেটোগুলো পোড়ানো শেষ, এবার আমি এখানে দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও পুড়িয়ে নিচ্ছি, কারণ বেগুনের ভিতরে এত বেশি কাঁচামরিচ দিতে পারিনি, কারণ আজকের যে ভর্তাটা হবে সেই ভর্তাটা সব কিছু পোড়ানো, সব কিছু পুড়িয়ে পুড়িয়ে হবে। তো রসুনগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম, এখন আমি রসুন আর এই কাঁচামরিচটাকে লবণ দিয়ে এটাকে ডলে ডলে একেবারে খুব সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে হাত দিয়ে কচলাতে চান যে হাতে মনে করেন যে জ্বলবে, সেটার জন্য আপনাদের ছোট্ট একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হাতটার ভিতরে আপনি সরিষার তেল মাখিয়ে নেবেন, তাহলে আর জ্বলবে না। ওদিক দিয়ে বেগুন আর টমেটোর কিন্তু খোসা আমি আগের থেকে ছাড়িয়ে ফেলেছি, ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, টমেটোগুলো হাত দিয়ে মতে নিব। ওফ, আমি যে এখন যে ভয়েসটা দিচ্ছি এখনও পর্যন্ত এই ডলা দেখে আমার জিভে পানি চলে আসছে, কি বলবো। আর এই দেখেন বেগুনটাকেও কিন্তু আমি সুন্দর করে খুব সুন্দর করে মনে করেন এখান থেকে ছাড়িয়ে তারপরে হলো গিয়ে আমি এটার ভিতরে দিয়েই এটাও কচলিয়ে নিব। সম্পূর্ণটাই করেছি কিন্তু আজকে পুড়িয়ে সব সব কিছু, রসুন, কাঁচামরিচ, টমেটো আর বেগুন। তো আমি এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কতগুলো সরিষার তেল। এখন দিয়ে এটাকে সুন্দর করে আবার মিক্সড করে নিব। একেবারে চিকন চিকন করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কার কার এরকম ভর্তা পছন্দ বলবেন। আর অনেকে পুড়িয়ে বেগুন ভর্তা করেন, তার সাথে 3-4টা টক টমেটো দিবেন, দিয়ে দেখবেন যে ভর্তার স্বাদটা কত পরিমাণে বেড়ে যায়। এখন আমি কতগুলো ধনেপাতা দিচ্ছি, দিয়ে তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই জানাবেন আমার ভর্তাটি কেমন হয়েছে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর যারা দেখেছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দিবেন। আর যারা দেখছেন এখনও পর্যন্ত ফলো দেননি, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ সব সময়ের জন্য। তো দেখতে পাচ্ছ আমার জিভে কিন্তু এখনও পর্যন্ত পানি চলে আসছে। ভর্তাটা দেখো, জাস্ট ওয়াও, কালারটা দেখো কি পরিমাণে সুন্দর যে হয়েছে। এরকম করে তোমরা একদিন ভর্তা বানিয়ে খাবা। এরকম করে আমি 2 রকম করে এই ভর্তাটা 2 রকম করে বানাতে পারি, তোমরা যদি চাও আরেক রকমও দেখাবো। আল্লাহ হাফেজ।